শাকিব খান বিপিএলে দল কিনবেন আর তিনি চমক দেখাবেন না, এমনটা হতেই পারে না। শাকিব খান মানেই যেমন চমক, এবার শাকিব খানের বিপিএলের দলেও থাকছে বিশাল চমক। প্রথমে মোস্তাফিজুর রহমানকে প্রায় 2 কোটি টাকা দিয়ে কিনে নিয়ে অলরেডি বড় ধরনের একটা চমক শাকিব খান তৈরি করেছেন। আজকে রাতে থাকছে আরও বিশাল চমক। কী সেই চমক, চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভিউয়ার্স, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত জনপ্রিয় একটি খেলা এবং প্রতি আসরেই আমরা যেটা দেখেছি, আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্স নামে একটা দল ছিল, যে দলটার মালিক ছিলেন নাফিসা কামাল। সেই নাফিসা কামাল প্রায়ই বিশ্বের বিভিন্ন নামি দামি ক্রিকেটারকে এনে বাংলাদেশে আমাদেরকে চমক দিয়েছেন এবং তার দল বরাবরের মতো প্রতিবারই চ্যাম্পিয়ন হয়েছে, আমরা সেটা অতীতে দেখেছি। তো এবার সেই নাফিসা কামালের দল এই বিপিএলে অনুপস্থিত, তারা এবার অংশগ্রহণ করতেছে না। আপনারা নিশ্চয়ই জানেন যে রাজনৈতিক পরিবারে জন্ম নাফিসা কামালের। তার বাবা ছিলেন হচ্ছে আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী প্লাস এমপি ছিলেন, এছাড়াও একসময় তিনি বিসিবির সভাপতি ছিলেন। তো সব কিছু মিলিয়ে নাফিসা কামালের ক্রিকেটের সাথে এ কারণেই সম্পৃক্ততা এবং রাজনৈতিক পরিবারে জন্ম হওয়ার কারণে তার টাকা পয়সার কোনো কমতি ছিল না। তিনি যেভাবে খুশি সেভাবে দল সাজাতে পারতেন এবং তিনি চ্যাম্পিয়নও হতে পারতেন। যাই হোক, তো এবার সেই সফল দলটা বিপিএলে থাকছে না। তার মানে কি বিপিএলের আলো সব নিভে যাচ্ছে? আর কি বিপিএল মাথা তুলে দাঁড়াতে পারবো না? বিপিএলের জনপ্রিয়তা কি তাহলে এখানেই শেষ হয়ে যাচ্ছে? যারা এরকমটা ভেবেছেন তাদের জন্য রয়েছে দুঃসংবাদ। তারা হয়তো অনেকেই জানে না, এবারের বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে শাকিব খান, বাংলাদেশের চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান দল কিনেছেন এবং সেই দলের নাম ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে। প্রথমে জানা গিয়েছিল রিমার্ক ঢাকা ক্যাপিটাল হবে নাম, তবে রিমার্ক নাম নিয়ে সমালোচনার মুখে শুধু ঢাকা ক্যাপিটালস রাখা হয়েছে। আমার পাশে একটি লোগো দেখতে পাচ্ছেন, এই হচ্ছে শাকিব খানের ঢাকা দলের লোগো। অলরেডি আপনারা হয়তো অনেক জায়গায় দেখেছেন, লোগোটি ছড়িয়ে পড়েছে এবং লোগোটি বেশ পছন্দ হয়েছে আমার। একেবারে ইউনিক একটি লোগো, সচরাচর এমন লোগো দেখা যায় না, বেশ ভালো লেগেছে। আর ধন্যবাদ জানাই যে শাকিব খানের টিমকে যে তারা রিমার্কের নামটা আগে রাখেনি, যে মেন লোগো, এই লোগোতে শুধু ঢাকা ক্যাপিটালস রেখেছে। এর জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। নিশ্চয়ই এই বিষয়টিতে অনেকেই খুশি হবেন, আমি মোটামুটি খুশি হয়েছি। তো এবার আসেন চমকের ব্যাপারে আলোচনা করি। ভিউয়ার্স, আজকে সন্ধ্যায় অক্টোবরের 2 তারিখ, আজকে সন্ধ্যায় ঢাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস টিমের লোগো উন্মোচন করা হবে। পাশাপাশি সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদের ঢাকায় সিনেমার মেগাস্টার শাকিব খান। এবার বুঝতেই পারছেন আপনাদের জন্য আজকে সন্ধ্যায় কত বড় চমক অপেক্ষা করতেছে। দারুণ দারুণ হবে ব্যাপারটি। এছাড়া শাকিব খান খুব গভীরভাবে তার দল নিয়ে গত কিছুদিন ধরে আলোচনা করেছেন। তার দল কেমন হবে, কি কি প্ল্যানিং থাকবে, এর রূপরেখাটা মোটামুটি সব কিছুই চূড়ান্ত হয়েছে। মোস্তাফিজুর রহমানকে শাকিব খানের দলে নেওয়া হয়েছে। আমি জানি না কার কাছে বিষয়টি কেমন লেগেছে। পার্সোনালি আমার কাছে মোস্তাফিজুর রহমানকে খুবই ভালো লাগে, যদিও বিগত দিনে তার একটু পারফরমেন্সের ঘাটতি ছিল, একটু তিনি ফর্মহীনতায় ছিলেন, খুব একটা ভালো ফর্মে ছিলেন না। তবে আশা রাখি এবার শাকিব খানের দলে মোস্তাফিজুর রহমান দারুণ কিছুই করবেন, কারণ বাংলাদেশের পিচগুলো হয়ে থাকে একটু স্লো উইকেট হয়ে থাকে। যে পিচগুলোতে ক্রিকেট খেলা হয় সেগুলো একটু স্লো হয়ে থাকে এবং স্লো পিচে হচ্ছে মোস্তাফিজুর রহমান বাংলাদেশের জন্য রাজা। তো এই দিক থেকে আমি মনে করি মোস্তাফিজুর রহমান গুড চয়েস ফর ঢাকা। তো ঢাকা দল শাকিব খানের। এছাড়া যতটুকু শুনেছি বিদেশ থেকে আরও নামি দামি অনেক প্লেয়ার আনা হবে, যারা বাংলাদেশের দর্শকদের জন্য একটা দারুণ কিছু ম্যাচ উপহার দিবে বলেই আমি আশা রাখি। তাছাড়া আরেকটি কথা আমি শুনেছি, চিত্রনায়ক ইমন দাবি করেছেন যে শাকিব খান নাকি প্রায়ই তিনি মাঠে উপস্থিত থাকার চেষ্টা করবেন।
তো এইটা কিন্তু আবার সাকিবিয়ানদের জন্য একটা আলাদা আনন্দের ব্যাপার হবে। অনেকেই হয়তো শুধু শাকিব খানকে দেখার জন্য বিপিএলে ম্যাচ দেখতে যাবেন। ধরেন ঢাকায় একটা ম্যাচ হচ্ছে, শাকিব খান হয়তো মাঠে উপস্থিত। তো এমতো অবস্থায় আপনি কি করবেন? অ্যাজ এ সাকিবিয়ান হিসেবে আপনি কি ঘরে বসে থাকতে পারবেন? নিশ্চয়ই না। সো আপনিও কিন্তু দেখা যাবে যে আপনিও চলে গেছেন মাঠে। তো প্রিয় তারকাকে মাঠের এক পাশ থেকে দাঁড়িয়ে দেখতেছেন, এর চাইতে আনন্দের আর কি হতে পারে? আর পাশে যদি বাজে শাকিব খানের তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, আর শাকিব খান যদি এমন এমন করে লাগে উড়াধুরা একটা ডান্স মারে, বিষয়টা কেমন হবে বলেন তো? জমে যাবে না খেলাটা? জমে যাবে। আজকে আমরা অনেক কিছু সন্ধ্যার পরে যে অনুষ্ঠানটা হবে যেটা শুনতেছি, এই অনুষ্ঠানটা হলেই আমরা অনেক কিছুই জানতে পারবো যে কে কে প্লেয়ার হিসেবে থাকবেন, কে কোচ হিসেবে থাকবেন, বা এই দলের পরিকল্পনা আসলে কি, বাংলাদেশ ক্রিকেটকে তারা কি দিতে চাচ্ছে। একটি ফ্র্যাঞ্চাইজি বা একজন মালিক শুধু যে বিপিএলে দল কিনে এমনটা তো না, তাদের দেশের ক্রিকেটের প্রতি একটা ভালোবাসা থাকে, দেশের ক্রিকেটের প্রতি একটা দায়বদ্ধতা থাকে। সেই জায়গা থেকেই কিন্তু তারা দল কিনে। শুধু দল কিনে বললে ভুল হবে, দেশীয় স্থানীয় যারা ক্রিকেটার আছে তাদেরকে সুযোগ দেওয়া থেকে শুরু করে সব কিছুই কিন্তু তারা করে থাকে। আমরা বিগত দিনে দেখেছি বিপিএলের প্রত্যেকটা দল বাংলাদেশের লোকাল ক্রিকেটারদের যত্ন নিয়েছে, সুযোগ দিয়েছে। হয়তো অনেকে সেই সব সুযোগ কাজে লাগাতে পারেনি, আবার অনেকে কাজে লাগিয়েছেন, নিজেদেরকে জাতীয় দলের জন্য উপযুক্ত করেছেন, আবার অনেকেই হয়তো এখন জাতীয় দলে খেলতেছেও। তো বিপিএল কিন্তু আমাদের দেশের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের নতুন ক্রিকেটার তৈরির জন্য বড় ধরনের একটা পাইপলাইন তৈরি করে দেয়। এই যেমন জাকির হাসান অনেক, তৌহিদ হৃদয়, বা আমাদের যে নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, আফিফ হোসেন, এরকম মাহাদি হাসান, এরকম যেসব ক্রিকেটার আছে তারা কিন্তু কম বেশি প্রত্যেকেই এই বিপিএল থেকেই উঠে এসেছে। সো বিপিএলকে কিন্তু ভাই ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আবার অন্যান্য পৃথিবীর বিশ্বের সাথে যদি তুলনা করেন, আইপিএল, বিগ ব্যাশ, এসএ টি20, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, তারপর পাকিস্তান সুপার লিগ, তারপর এই যে যেসব দেশ আসে বা বড় বড় যে লিগগুলো আছে, এই লিগগুলোর সাথে হয়তো বা বর্তমানে বিপিএল একটু পিছিয়ে আছে। তবে আমি আশা রাখি আমাদের শাকিব খান এবার যেহেতু বিপিএলে তিনি মাঠে নামতেছেন তার দল নিয়ে, এবার বিপিএল একটা ব্র্যান্ডিংয়ে পৌঁছাবে। এবারের বিপিএল হবে সর্বকালের সবচেয়ে জনপ্রিয় বিপিএল, এটা আমরা আশা করতে পারি। অ্যাজ এ সাকিবিয়ান হিসেবে আমরা যেটা দেখেছি, শাকিব খানের প্রতি আল্লাহর একটা রহমত আছে। তিনি যে ব্যবসাটাই করেন বা যেখানেই হাত দেন সেখানেই সোনা ফলে এবং দারুণ কিছুই হয়। তো আজকে সন্ধ্যায় ভিউয়ার্স একটা অনুষ্ঠান হতে যাচ্ছে, আমার কাছে এই আপডেটটা রয়েছে। তো দেখা যাক সন্ধ্যায় শাকিব খানকে আমরা নতুন লুকে দেখতে পাই কিনা, কারণ 2 দিন আগে কিন্তু শাকিব খান বরবাদের ফটোশুটে অংশগ্রহণ করেছেন। তো সেই লুকটা কি কোনোভাবে দেখা যেতে পারে না, কি বলেন? আমি চুপে চুপে কিন্তু সেটাই দেখব। সো ভিউয়ার্স, এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।